বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা। আমি এখানে কিছুটা শোলা কচু নিয়ে নিয়েছি। শোলা কচুটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি, গোল গোল করে প্রথমে কেটে নিচ্ছি। আজকে আমি শোলা কচু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখন যেহেতু ইলিশ মাছের সময়, এখন ইলিশ মাছ দিয়ে শোলা কচু দিয়ে নানা রকম আইটেম আমরা ইউটিউবে দেখাচ্ছি। তাই আজকে আমি তোমাদেরকে এরকম একটা রেসিপি তৈরি করে দেখাবো। দেখো গোল গোল করে পিস করে কেটে নিয়েছি। এরপরে একটু মোটা করে করে খোসাগুলোকে কেটে নিচ্ছি। তোমরা ইচ্ছা করে এটা বটি দিয়েও কেটে নিতে পারো। দেখো এরকম করে যখন খোসাটা কাটা হয়ে গেল, একটু ডুমো ডুমো সাইজ করে আমি কেটে নেব। তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রকম পর্যায়ে আমি কেটে নিলাম। প্রথমে লম্বার দিকে দিয়ে মাঝখানে একটা চিরা দিয়ে তারপরে এইরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। তোমরা তোমাদের সাইজ অনুপাতে কেটে নিও। আর পরিমাণ মতো সমস্ত সবজিটা নিয়ে নেওয়া। দেখো ঠিক এই রকম পরিমাণে আমি কেটে নিলাম, একটু ডুমো ডুমো সাইজ করে। সম্পূর্ণ শোলা কচুটা আমার কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। এই ইলিশ মাছের মাথা দিয়ে আজকে শোলা কচুর রেসিপিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। লবণ আর হলুদ নিয়ে নিলাম। এবার ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব, যেন ইলিশ মাছের মুড়োর মধ্যে সমস্ত লবণ হলুদটা মাখানো হয়ে যায়। আর ইলিশ মাছের যে তেলটা ছিল সেটাও নিয়ে নিয়েছি। দেখো সুন্দর করে আমার ইলিশ মাছের মাথার মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেল। এবার দুটো আলু নিয়ে নিয়েছি। আলুটাকে পিলারে করে এরকম করে খোসা ছাড়িয়ে নেব। আমি আজকে যেভাবে শোলা কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি করে দেখাবো, সেটা গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। একদম বর্ষাকালের একটা উপযুক্ত রেসিপি। এই সময় শোলা কচুটাও অ্যাভেলেবেল পাওয়া যায়, ইলিশ মাছও অ্যাভেলেবেল পাওয়া যায়। তাই তোমাদের কাছে এটা আমি শেয়ার করছি। দেখো আলু দুটোর খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। আলুগুলোকেও ঠিক এইরকম করে আমি ডুমো ডুমো সাইজ করে কেটে নেব, একটু বড় সাইজ করে, নয়তো গলে যেতে পারে। আমার চ্যানেলে নিরামিষ আমিষ এরকম সহজ সরল অনেক রেসিপি পাবে। তোমরা ইচ্ছা করলে চ্যানেলটা ঘুরে আসতে পারো। আলুগুলো দেখো কাটা হয়ে গেল। এই তরকারিটার ভীষণ সুন্দর টেস্ট হয়। আর ইলিশ মাছ দিয়ে করলে তো যে কোনো তরকারি আমাদের ভীষণ ভালো লাগে। দেখো আলুটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার কড়াই চাপিয়ে দিলাম, কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিলাম। এই তরকারিটা সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে চারদিকটা ঘুরিয়ে দিলাম। তারপরে ইলিশ মাছের মুড়োটা ছেড়ে দিলাম। এবারে একটু মাঝারি মাপ মতন করে ভেজে নেব, কেন ইলিশ মাছ বেশি কড়া ভাজলে কিন্তু সেই মাছের পিসই বলো আর মুড়োই বলো খেতে ভালো লাগে না। ঠিক এই রকম করে ভেজে নিলাম। ভাজাটা দেখো সুন্দর হয়ে গেছে। এরপরে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তেলটাও দিয়ে দিয়েছিলাম, তেলটাও ভাজা হয়ে গেল। এরপরে যেই তেলটা বেঁচেছিল সর্ষের তেলটা, তারপরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম। ভাজাটা যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে সেই পর্যন্ত আমাকে ভালো মতন করে ভেজে নিতে হবে। দেখো ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি।
এই রকমভাবে যদি শোলা কচুর তরকারি রান্না করা হয় ইলিশ মাছের মাথা দিয়ে, যে কোনো মাছের মাথা দিয়েই ভালো লাগে, কিন্তু এখন যেহেতু ইলিশ মাছের সময়, এখন ইলিশ মাছের মাথা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। এরপরে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নুন হলুদটা আলুর মধ্যে মিশিয়ে নেব। ওপর নিচ নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নিলাম। এরপরে একটা বাটি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে নিলাম। মিনিট ৫-৭ রাখার পরে দেখো আলুটা ঠিক এরকম পর্যায় পর্যন্ত আমার ভাজা হয়েছে। আলুটা প্রায় 80% ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো প্রায় 2 চামচ, আর 1/2 চামচের বেশি লাল লঙ্কার গুঁড়ো, আর কালারটা সুন্দর হওয়ার জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা। মশলাটা সুন্দর করে যত কষানো হবে এই তরকারির স্বাদটা তত সুন্দর হয়। দেখো মশলাটা সুন্দর করে মিশিয়ে নিলাম। তারপরে ওপর থেকে একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। এবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। এখন কিন্তু আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শোলা কচুগুলো। শোলা কচুগুলো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। বন্ধুরা, ইলিশ মাছ ফুরিয়ে যাওয়ার আগে অন্তত একবার এইভাবে তোমরা রান্না করে খেও। তারপরে দেখো আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনাটা তুলে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি। আলুটা আর কচুটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। আলুটাও দেখো সুন্দর হয়ে গেছে, আর শোলা কচুটাও সুন্দর নরম হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম খুন্তি দিয়ে কেটে, একদম সুন্দর নরম হয়ে গেছে। খুব সহজে এই শোলা কচুর তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটা তোমাদেরকে তৈরি করে দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগছে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তারপরে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে তারপরে ইলিশ মাছের মুড়োটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু কাঁটাগুলোকে ভালো করে একটু ভেঙে নেব। ভালো করে মিশিয়ে নিলে পরে স্বাদটা খুব ভালো হয়। এইভাবে দেখো একদম মাছের মুড়োটাকে ভেঙে চুড়ে একটু সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। তোমরা যারা চিনি খেতে পছন্দ করো না তারা চিনিটাকে স্কিপ করতেও পারো। তরকারিটা একটু ঝোল ঝোল করবো, খুব বেশি টানাবো না, কেননা পরে এই ঝোলটা কিন্তু অনেকটা টেনে যায়। এখন আর একটু সুন্দর করে ফুটিয়ে নেব। দেখো তরকারিটা বেশ সুন্দর ফুটে উঠেছে। এটা বেশ গামাখো ভাব হবে, এইরকম পর্যায় পর্যন্ত আমি রান্না করে নেব। দেখো আমি কিছুক্ষণ অফ করে রাখলাম। এরপরে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ইলিশ মাছ দিয়ে শোলা কচুর তরকারিটা নামিয়ে নিচ্ছি। একটা ভীষণ টেস্টফুল এই তরকারি, শোলা কচু দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি কত সুন্দর দেখতে হয়েছে দেখো। এটা যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতে। মাঝারি মাপের ঝোলটা রাখবে, তাহলে তরকারির সাথে মাখিয়ে খেতে ভালো লাগবে।
তাহলে বন্ধুরা আজকে রাখলাম, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।